আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, কারণ আমার মেয়ে আমাকে ছেড়ে চলে যাচ্ছে মামার বাড়ি। ও আজ থেকে ওখানেই থাকবে, ওখানে পড়াশোনা শিখবে, ওখানেই বড় হবে মায়ের কাছে। আমি দুটোকে সামলাতেই পারছি না, সেই জন্য একে দিয়েই দিচ্ছি মাকে, যে ওখানেই পড়াশোনা শিখুক, ওখানেই বড় হোক, মা খেয়াল রাখতে পারবে। আমাকে জিজ্ঞাসা করছি, তো তুমি চলে যাচ্ছ আমাকে ছেড়ে, আমার ছেড়ে কষ্ট হবে না? বলছে হ্যাঁ মা, কষ্ট হবে। আমি বলছি আমারও খুব কষ্ট হবে মা। তো যাওয়ার সময় বললো আমাকে একটা হাম দিয়ে দাও, একটা হাম দিয়ে দিলাম। এবার গাড়িতে উঠে পড়েছে, এখন গাড়ি ছাড়েনি, ছাড়বে। বনুকে নিয়ে বসে আছে, বনুর জন্য কষ্ট হচ্ছে, সেই জন্য বনুকে নিয়ে বসে আছে। বলছে মা বনুকে নিয়ে যায়। আমি বলছি না মা, ওখানে ছোটো তো বলছে বনুকে দেখবে, বনু খেয়াল রাখবে, বনুকে কাঁদাবে না। বড় পাকা বুড়ির মতন কথা, এমন এমন কথা বলছে। সত্যি ওর জন্য আমার খুব কষ্ট হচ্ছে, ওকে ছেড়ে থাকতে হবে, কারণ আমি দুটোকে সামলাতেই পারছি না, ওকে একদম আমি সময় দিতেই পারছি না। পড়াশোনা তো হচ্ছেই না, একে দেখবো না ওকে দেখবো, সেই জন্য মাকে দিয়ে দিলাম। আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, নিরুপায় আমি, কিছু করার নেই। ওকে বনুকে ধরে বসে আছে, গাড়ি ছাড়েনি এখন, এবার ছেড়ে দেবে। এবার আমি নেমেই পড়েছি। তা ও দেখছে আমাকে, ওরও খুব কষ্ট হচ্ছে আমার জন্য, বনুর জন্য, কিন্তু আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, ওখানে থাকলে ভালো হবে। আমি জানি আমি তো সেই ওখানে যাব, ওকে দেখে আসবো মাঝে মাঝে, তবু না জানি কেন এরকম হচ্ছে, খুব কষ্ট হচ্ছে ওর জন্য আমার। এখনো বাস ছাড়েনি, এবার ছাড়বে। তো দেখছে আমাকে, দেখছে, বারবার শুধু একটা কথা বলছিল, বনুকে দেখবে, বনুকে কাঁদাবে না মা, বনুকে কাঁদাবে না। আমার খুব কষ্ট হচ্ছে, ওর দাদিমাও কাঁদছিল। হ্যাঁ, বাসটা এবার ছেড়ে দিচ্ছে, ওর দূর থেকে আমি দূরে একটু দাঁড়িয়ে আছি, আমাকে টাটা করে দিচ্ছে, বনুকে টাটা করে দিচ্ছে, ও চলে যাচ্ছে। আমার সত্যি এবার অনেক অনেক কষ্ট হচ্ছে, খুব কান্না পাচ্ছে আমার। যতই হোক, ও আমার বন্ধুরা, তোমরা সবাই দোয়া করো ওর জন্য, যাতে ও অনেক ভালো থাকে, সুস্থ থাকে, ভালোভাবে পড়াশোনা করতে পারে। ওর জন্য সবাই দোয়া করো বন্ধুরা, যাতে ভালো থাকে। আমার সত্যি বুক ফেটে যাচ্ছে ওর জন্য, কেন জানি না, আমার খুব কষ্ট হচ্ছে। জানি আমার কাছে একটা মানিক আছে, তবুও আমার ওর জন্য কষ্ট হচ্ছে। কাঁদতে কাঁদতে তাই বাড়িতে চলে আসলাম।